শুরু করছি আমাদের 1431 বঙ্গাব্দের ভক্তিমূলক সামাজিক যাত্রাপালা লটি বিনোদিনী। রচনা যোগেন্দ্র কুমার দে। সম্পাদনা, নির্দেশনা এবং অভিনয়ে অসীম দত্ত। আলো ধনীয় অভিনেত্রী সহযোগিতা তপতি সাজ পোশাক দেবীপুর পূর্ব বর্ধমান। আবহ সংগীতে মাস্টার বাপি ও সম্প্রদায়। শব্দ নিয়ন্ত্রণ মাস্টার মুশারফ। পরিচালনায় বলছি বাসন্তী পূজা কমিটি। পরিবেশনায় বলছি বাসন্তী অপেরা। সহযোগিতায় বলছি গ্রামবাসী বৃন্দ। যোগেন্দ্র রচিত অসীম দত্ত সম্পাদিত নির্দেশিত যুগান্তকারী পালা প্রযোজনা লটি বিনোদিনী। ভবসাগর কারণ কারণ অভিনন্দন বন্ধন বন্দন হে। ভবসাগর কারণ কারণ হে অভিনন্দন বন্ধন বন্দন হে। সর্বনাগত কিঙ্কর গান শোনাতে এই নরকে নিয়ে গেলে? আরে তুমি যে এমন লোক তা তো আমি ভাবতে পারিনি। এবার থেকে ভাবতে শুরু করো। তোমার মুখ দেখলেও আমার পাপ হয়। দেখো না, আমার মুখের দিকে চাইতে তোমার লজ্জা করছে না? লজ্জার মতো কিছু কাজ তো করিনি ভাই। করনি?
কোন আক্কেলে তুমি গণিকাদের গান শোনাতে আমাকে থিয়েটারে নিয়ে গেলে? আরে তুমি ভালো গান শুনতে চাইলে কি না? নরেন দত্ত বাড়িতে থাকলে তার গানই শুনিয়ে দিতাম। আরে সে ছিল না বলেই তো তোমাকে থিয়েটারে নিয়ে গিয়ে গান শোনালাম, যা তুমি কখনো ভুলবে না। 5 ঘন্টা ধরে থিয়েটার দেখলে, কত মাথা দোলালে, আর এখন ওয়াক টু করছো। আরে বাবা, আমি কি জানি যে ওগুলো মেয়ে ছেলে? তুমি তো আগে বলনি যে আজকাল থিয়েটারে মেয়েরাই মেয়ে সাজে। দুনিয়ার লোক জানে, তুমি জানো না যে গিরিশ ঘোষের দল এখন মেয়ে নিয়ে থিয়েটার করছে? কোন বেটারা, কোন বেটারা মেয়েদেরকে নিয়ে থিয়েটার করতে পাঠিয়েছে? বেটারা নয়, ভালো বেটিরা, ওদের বাবা নেই, সব মা। তার মানে? মানে ওরা সব গণিকার মেয়ে। গণিকার মেয়ে? চোখ কপালে তুললেছে। তুমি ওই গণিকাদের গান শোনাতে আমাকে থিয়েটারে নিয়ে গেলে? আবার কবে যাবে বলো? আবার আমি যাব ওই বেশ্যাদের গান শুনতে? বলি সমাজ কে অনাচার মেনে নিয়েছে? কোথায় মেনে নিয়েছে? সমাজপতিরা সব পয়সা ছিল অভিশাপ দিচ্ছে, আর তারাই আবার রাতের অন্ধকারে চাদর মুড়ি দিয়ে থিয়েটার দেখছে। গিরিশ ঘোষ খুব মদ খায় বুঝি? পেট ভরে মদ খায়। আর ওই অভিনেত্রীদের নিয়ে বেলেলোপনা করে। লোক, তুমি না বলেছিলে লোকটা চাকরি করে? হ্যাঁ করে তো, দিনের বেলায় চাকরি করে আর রাত্রে থিয়েটার করে। আর ওই যারা সাঙ্গপাঙ্গ আছে তারা কি সব কুনির পুত্র নাকি? আহা, ওরকম বলো না ভাই, ওরা সব বংশের ছেলে। ওই ভদ্রলোকের ছেলেদের এই অধঃপতন? অধঃপতনই বটে। বাংলা রঙ্গালয় প্রতিষ্ঠার জন্য এরা যে ত্যাগ স্বীকার করেছে, দেশবাসী আর তার দাম দিচ্ছে না। কিন্তু এই সমাজ তাদের একদিন জয়গানে মুখরিত হবে। বিশেষত ওই গিরিশ ঘোষ, সে এক অসাধারণ প্রতিভা। প্রকৃতিস্থ অবস্থায় তুমি তার সঙ্গে বা আলাপ করে দেখো। তুমি তার সঙ্গে 10 বার আলাপ করো, ওই মাতালের সাথে আলাপ করার আমার কোনো প্রয়োজন নেই। মাতাল বলে দুচ্ছাই করো না ভাইয়া, তার ওই অপূর্ব সংগঠন বহু সাধু সন্ন্যাসীদের মুগ্ধ করেছে, একদিন তোমাকেও করবে। আজ অথবা কাল অভিনেত্রীদের গান শুনতে তোমাকে যেতেই হবে। রক্ষে করো, মামা যদি শুনতে পায় ওই অভিনেত্রীদের গান শুনে আমি 10 ঘন্টা কাটিয়ে এসেছি, তাহলে রাখাল তো ছেলে মানুষ, তাকে নয় দুটো ধমক দিয়ে ছেড়ে দেবে, কিন্তু আমার আর মুখ দর্শন করবে না। ছি 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 ছি, বেশ্যানীয় অভিনয়, ও আবার মানুষে দেখে। গুণী লোকেদের অত হেনস্থা করো না ভাইয়া, তারাও মানুষ। মনীষীরা কি বলেন জানো? যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পেলেও পাইতে পারো অমূল্য রতন। বেশ বলেছি। কোন পাথরের গাদায় পরশ পাথর লুকিয়ে আছে তা কি কেউ জানে গো? তা কি কেউ জানে? রাম যখন সমুদ্রে বাঁধ দিতে চাইলেন, জলে কেউ পাথর ভাসাতে পারলেনি, পেরেছিল এক বানর সৈন্য। কি গো, ঠিক বলেছি নে? ঠাকুর, আপনি কবে বেঠিক বলেছেন? আমি কি আর বলি? মা বলায় এ দেহ তারই খেলাঘর, কোন দেহে কি লীলা খেলা করবে সেই শুধু জানে গো, আর কেউ জানেনি। কি রে হিদু, মুখ চুন করে দাঁড়িয়ে আছিস কেন? কাল যে বড় এলি নে তোরা, রাম ধরে রেখেছিল বুঝি? মামা, কি হলো রে, ফোপাচ্ছিস কেন? সবই তো তুমি জানো, আমাদের কোনো দোষ নেই। ওই রামদা আমাদেরকে ঘুরিয়ে নিয়ে গিয়েছিল, কি যে হলো কিছুই বুঝে উঠতে পারলো নি। তুমি তুমি আমাকে মাফ করো বাবা, তুমি আমাকে মাফ করো, আমি কি করেছে রে রাম? নরক দর্শন করে এসেছে। কোথায় নরক দেখলি না? কাল রাত্রে আমি আর রাখালে থিয়েটার দেখেছি মামা। সে তো আমিও দেখি, ছেলেবেলায় আমিও তো যাত্রা গান করেছি না। এ গান সে গান নয় মামা, এ হচ্ছে বাগবাজারের গিরিশ ঘোষের পেশাদার থিয়েটার। ওরা না, ওরা বেস্তানি অভিনয় করে। ওরূপ না, বাগবাজারের গিরিশ ঘোষ যদি রাজা সাজতে পারে, রাধা বাজারে হরিমতি যশোদা সাজতে পারে মামা, এ অভিনয়, এ অভিনয়। তুই তো একটু দেখবি রে, দুধে আর জলে মিশিয়ে দিলে রাজাস কি জল শুদ্ধ খায় রে, সে শুধু দুধটুকুই টেনে নেয়, জল পড়ে থাকে। কি গো, অমন অবাক হয়ে তাকিয়ে আছো কেন? ঠাকুর, ঠাকুর, আমার ইচ্ছা হচ্ছে যারা এত থিয়েটার নিয়ে হইচই করে তাদের সবাইকে ডেকে আপনার কথা শুনিয়ে দিই। এত বড় সমস্যা এমন সহজ সমাধান এর আগে কেউ করেনি ঠাকুর। যাত্রা থিয়েটার লোক শিক্ষার বড় বাহন রে। 100 বক্তব্য শুনলে যা না হবে, একবার একটু শুনলে তাই মনের ভেতর গেঁথে যাবে। তা ভালো থিয়েটার হলে আমাকে একদিন নিয়ে যাবি।
কি বাজে কথা বলছো মামা? তুমি যাবে থিয়েটারে? ওই মদ মাতার গিরিশ ঘোষ এত পুণ্যি করেছে। দোসালা দোসালাকে 1000 বার বলেছি, পাপকে ঘেন্না করবি, পাপীকে নয়। মামা কি গান শুনেলি, গা দেখিস। ঠাকুর ওই গানটা একবার শুনিয়ে দাও তো, জবাব দিয়ে গাও। তোমার ইচ্ছে হয় তুমি 10 বার গাও, ওই যে গান বেশ্যার মুখে উঠেছে সেই গান এই হৃদয়রাম গায় না। শুনিয়ে দিয়ে দাও। এই তো রাখাল, এই গানটা ঠাকুরকে শুনিয়ে দিয়ে যাও তো। এমন সুন্দর গান কি বেঁধেছে গিরিশ, এমন চার গান, সে তো যে সে লোক নয়। ওরে ওরে ওরাম, তোদের এই সুরের নেত্রী বাড়ি যেদিন যাবো লোকটাকে ডেকে আনতে পারবি নি? ডাকতে পারবো, তবে আসবে কিনা বলতে পারছি না। কেন গো, আমার নাম করলেও আসবে নি? না আসাই সম্ভব। লোকটা ঠাকুরদের মধ্যে একদম মানে না, সারাদিন মদ খেয়ে থাকে আর যা খুশি তাই বলে। নারকোলে ছোবড়া দেখে ছুঁড়ে ফেলিস নি, ভেতরে মিষ্টি শ্বাস আছে তো। রসিক ছাড়া কেউ তার খোঁজ পায়নি। বাইরে রানটা দেখে ভুলবি কেন? শকুন আকাশে থাকে, কিন্তু তার নজর ওই ভাগাড়ের দিকে। আর ওই চাতক পাখিকে দেখ, মাটিতে থাকে কিন্তু চেয়ে থাকে ওই আকাশের দিকে। কত নুড়ি পথের ধারে পড়ে থাকে, কোন নুড়িতে নারায়ণ আছেন কেউ বলতে পারে গো? তাকে কেউ
বলতে পারে মন ভুলো না হঠাৎ করে। গা না গা গা রাখালে গা কথার তলে সুরামা করিনে